স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। বিভিন্ন ক্ষেত্রে মিলবে 30% পর্যন্ত ছাড়। বিদেশে উচ্চশিক্ষায় নিজে আবেদন না করে এজেন্সি নির্ভরশীলতায় প্রতারিত হচ্ছেন অনেকে। শিক্ষার্থী সুরক্ষায় বিশেষ সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ইতালির ভেনিসে এ মৌসুমে বাড়ছে পর্যটক সমাগম। রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাভের আশা বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে দেশটিতে কর্মরত 10 লাখেরও বেশি শ্রমিক সুবিধা ভোগ করতে পারবেন। এতে বিভিন্ন কোম্পানিতে 30% পর্যন্ত ছাড় মিলবে। বৃহস্পতিবার শ্রমিক দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, এই উদ্যোগের লক্ষ্য শ্রমিকদের অবদানের প্রশংসা করা এবং তাদের জীবনযাত্রার ব্যয়ের বোঝা লাঘব করা। এখন থেকে সিভিল ওয়ার্কার্স কার্ডধারীরা সারা দেশের সুযোগ সুবিধা ভোগ করবে। তিনি আরও জানান, শ্রমিক কার্ডধারীরা 100টিরও বেশি কোম্পানিতে 30% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া অনুষ্ঠানে কুয়ালালামপুর, পেনাং এবং জোহর রাজ্যে ওয়ান স্টপ কর্মচারী পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষার স্বপ্নে প্রতি বছর প্রায় লাখো বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পাড়ি জমালেও এর বড় অংশই হচ্ছেন প্রতারণার শিকার। মূলত সঠিক নিয়ম মেনে আবেদন করতে না পারা সহ এজেন্সির উপর নির্ভরশীলতার কারণেই এই প্রতারণার শিকার হচ্ছেন তারা। তাই বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের সেবায় বিশেষ সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন চীন, মালয়েশিয়া বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের দেশগুলোতে। শিক্ষা জীবন শেষে অনেকে দেশে ফিরে আসলেও বেশিরভাগই স্থায়ী হচ্ছেন সেখানে। তবে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের বড় অংশই হচ্ছেন প্রতারণার শিকার। আর এর জন্য সংশ্লিষ্ট এজেন্সির প্রতি অতি নির্ভরতাকেই দায়ী করছেন বিশ্লেষকেরা। বিদেশে তথ্য আমাদের একেবারেই এজেন্সি নির্ভর এবং বেশিরভাগ এজেন্সি হচ্ছে, আমি যেহেতু সাংবাদিক, আমি এমনও দেখেছি যে 1 বছরের টিউশন ফি দিয়ে দিয়েছে বাবা, ভর্তি ফি দিয়ে দিয়েছে। যে এজেন্সি টাকাটা নিয়েছে তিনিও ইউনিভার্সিটিতে টাকাটা দিয়েছেন, টিউশন ফি দিয়েছেন, হোস্টেল ফি দিয়েছেন, আসলে কিছুই দেন নাই। বাবার টাকাটা সে মেরে খেয়েছে এবং সেই টাকা তারা এখন বিভিন্ন জায়গায় চায়, গণমাধ্যমের কাছে আসে, পুলিশের কাছে জিডি করে। এইটা মানে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের তথ্যটা একেবারেই নাই। এদিকে উচ্চশিক্ষার স্বপ্নে ব্যর্থ হওয়ার নেপথ্যে সঠিক তথ্য প্রাপ্তির ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাই বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতায় বিশেষ সেল গঠনের পরামর্শ এই গণমাধ্যম কর্মীর। আমি একজন স্টুডেন্ট, আমি কোথায় যাব? আমি শিক্ষা নিয়ে কাজ করি, আমি নিজে জানি না যে কোথায় যাবেন। সরকারের এখানে কোন উইংটা আছে এটা নাই। সুতরাং সরকারের উচিত হচ্ছে খুব দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা সেল করা এবং যে সেলের সঙ্গে লিঙ্ক থাকবে সবগুলো বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা যে কলেজ, সেগুলো কারিগরি শিক্ষার উচ্চশিক্ষায় যারা, তাহলে বোধহয় তথ্য প্রাপ্তিটা আমাদের জন্য ইজি হয়। অন্যদিকে বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে বা নামমাত্র খরচে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ জার্মানি। তাই সঠিক পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশি শিক্ষার্থীদের সেই সুযোগ লুফে নেওয়ার আহ্বান প্রবাসীদের। প্রায় 2 লাখ টাকা আপনি প্রথম বছর থেকে পাচ্ছেন বেতন, এটাতে বেশ ভালোই আপনি চলতে পারার কথা। এবং হচ্ছে আফটার পাসিং আপনাকে মানে ছো মেরে নিয়ে নেবে, কারণ এটা এত ডিমান্ড, এত সংকট, হ্যাঁ, মানে কেয়ার গিভিং সেক্টরটাতে, হ্যাঁ, ডাক্তার, নার্স, এগুলোর আইটি, এগুলোর হেভি ডিমান্ড জার্মানিতে। সো উনি যদি ওইটা করে ফেলেন, ওনার ডিগ্রিটা নট অনলি জার্মানি, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হবে, কারণ জার্মানি একটা ডিগ্রি উনি পাচ্ছেন বা জার্মানি একটা ডিপ্লোমা উনি পাচ্ছেন। হ্যাঁ, আমি বলবো হাউস বিল্ডিংটা পেয়ে গেলে সবচেয়ে ইজি একটা অপশন হবে। একটা টাকাও খরচ করতে হচ্ছে না, আমি জার্মানি একটা ডিপ্লোমা পাচ্ছি, প্লাস হচ্ছে আমার জব রেডি আফটার পাসিং। হ্যাঁ, উচ্চশিক্ষা বা অভিবাসনের জন্য প্রতি বছর অন্তত 10 থেকে 15,000 বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন সভ্যতার প্রতীকের দেশ জার্মানি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ
এপিপিজি ফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সভায় এসব কথা বলেন হাই কমিশনার। সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপারসন ও লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম। এ সময় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাই কমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। শীতের আড়ামোড়া ভেঙে মুখরিত হয়ে উঠেছে ইতালির ভেনিস। প্রতিদিন গড়ে 50,000-এরও বেশি পর্যটক আসছেন সেখানে। আগামী 2 মাসের মধ্যে এই পর্যটকের স্রোত দিনে 2 লাখে পৌঁছানোর ধারণা করছে স্থানীয় প্রশাসন। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভেনিসে সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ব্যবসার জন্য মন্দার সময় ধরা হয়। এই সময় বিশেষ বিশেষ উৎসব ছাড়া ভেনিসে পর্যটকের সমাগম কমে যায়। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভেনিস থাকে পর্যটকে মুখরিত। এবছর এপ্রিলের শুরু থেকেই পর্যটক বাড়তে শুরু করেছে, সাথে সাথে বাড়ছে ব্যবসা বাণিজ্য। পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড শপ থেকে শুরু করে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজানো হয়েছে পর্যটকদের আকর্ষণ করতে। বাংলাদেশি সহ বহু অভিবাসীও এসব ব্যবসার সাথে জড়িত। ভেনিসের বিখ্যাত কাঁচ শিল্প, মুরানো গ্লাস, সুভেনির, হোটেল, রেস্টুরেন্ট সহ অনেক ব্যবসা এখন বাংলাদেশিদের দখলে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসার অধিকাংশই পরিচালিত হয় বাংলাদেশি অভিবাসীদের মালিকানায়। এখানে অভিবাসীরা ভালো আছে, বাংলাদেশিরা ভালো আছে। এই ভেনিসে 200-এর উপরে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আছে। বিভিন্ন রেস্টুরেন্ট সেক্টর, ট্যুরিজম সেক্টরে আমাদের বাংলাদেশিরা প্রচুর চাকরি করছেন, কাজ করছেন। আসলে মানে দেখাটার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আছে, কিন্তু যেটা হচ্ছে যে এখন আমাদের বাঙালির জন্য যেটা প্রবলেম হয়ে যেতেছে সেটা হচ্ছে যে আগে ভেনিস এন্ট্রি ফ্রি ছিল, কিন্তু এখন ভেনিসে ঢোকার জন্য আগে 5 ইউরো ছিল, এখন 10 ইউরো করে ফেলছে। এই জিনিসটা আমাদের জন্য একটা অতিরিক্ত হয়ে যাইতেছে। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মহান মে দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশি সংগঠনের নানা কর্মসূচি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ফ্রান্সের প্যারিসে মহান মে দিবস উদযাপন করেছেন দেশটির প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। দিবসটি উপলক্ষে রাজধানী প্যারিসের প্লাস দো ইতালি থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, এদিন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির প্লাকার্ড হাতে রাস্তায় নামেন অভিবাসী শ্রমিকেরা। এতে অংশ নেন বাংলাদেশিদের সংগঠন সলিডারিটিজ, আজি ফ্রান্স সাপ, ইপিএস কমিউনিটি ও সোহেলকে সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস সহ বিভিন্ন সংগঠন। এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সহ তাদের উপর চলা মানবিক অত্যাচার বন্ধের দাবি জানান শ্রমিক নেতারা। সাপ প্রেসিডেন্ট এনকে নয়ন বলেন, আজ আমরা মর্যাদা ও দৃঢ়তা নিয়ে রাস্তায় নেমেছি। পহেলা মে শুধু ছুটির দিন নয়, এটি একটি সংগ্রামের দিন, এটি একটি অধিকারের দিন। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপন করলেন গ্রিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা। গ্রিসের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এথেন্সের দূতাবাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, দিবসটি উপলক্ষে নববর্ষের সাজসজ্জা সহ বৈশাখী সাজে সজ্জিত হন শিশু কিশোর সহ নারী পুরুষেরাও। মেলায় প্রবাসী বাংলাদেশিরা বেশ কয়েকটি স্টলে বাংলাদেশি খাবার, শাড়ি ও অলংকার সামগ্রী এবং আলপনা দিয়ে বাংলাদেশকে ফুটিয়ে তোলেন। এতে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের স্বাগত জানান দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। এ সময় তিনি বাংলা নববর্ষের চেতনায় সাম্য, সম্প্রীতি এবং মানবতার জয়গান তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিসস্থ বাংলাদেশ কমিউনিটি, এথেন্স সিটি কাউন্সিলর, গ্রিক ডিপ্লোমেট, লাইফ ম্যাগাজিনের সম্পাদক ও গ্রিক ছাত্রছাত্রী সহ আরও অনেকে। To make a wish, শুভ নববর্ষ বাংলাদেশ। গ্রিসে আমাদের প্রায় 30,000-এর মতো বাংলাদেশিরা যারা আছেন, আপনারা অনেকেই থাকেন এথেন্সের পাশাপাশি। এই জন্য আমি আমার প্রথম নববর্ষ এথেন্সে আমি চেষ্টা করেছি যে মেয়রাল অফিসের সাথে কাজ করতে, এবং যাতে গ্রিসের অধিবাসী যারা, গ্রিক যারা বা আলবেনিয়ান যারা আছে, যারা এখানে থাকেন অন্যান্য অভিবাসী, তারাও যাতে একটু আমাদের সংস্কৃতির ছোঁয়া পান।
গ্রেটার বালুচর সোশ্যাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রহিমা রহমান, সাবেক স্পিকার আব্দুল মুকিদ চুন্নু MBE, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, শুভ হোসেন, সদরুজ্জামান খান, ফয়জুর রহমান ও মুজিবুর রহমান সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। বিভিন্ন ক্ষেত্রে মিলবে 30% পর্যন্ত ছাড়। বিদেশে উচ্চশিক্ষায় নিজে আবেদন না করে এজেন্সি নির্ভরশীলতায় প্রতারিত হচ্ছেন অনেকে। শিক্ষার্থী সুরক্ষায় বিশেষ সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। ইতালির ভেনিসে এ মৌসুমে বাড়ছে পর্যটক সমাগম। রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাভের আশা বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তাদের। এবং মহান মে দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশি সংগঠনের নানা কর্মসূচি। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।